ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমরা কমপ্লেক্স নাম্বারের উপর 5টা ইম্পর্টেন্ট প্রবলেম জেনে নেব, যেগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। একটা দুটো প্রবলেমের হিন্টস আমি এখানে দিয়ে রেখেছি, বাকি প্রবলেমগুলো তোমরা একটু ট্রাই করলেই পারবে। এবং যদি কোনো ক্ষেত্রে প্রবলেম মনে হয় যে এটা আমার করে দিতে হবে, তাহলে কমেন্টে জানাবে, আমি কিন্তু সলিউশন করে দেব। দেখো, প্রথম যে প্রবলেমটা আছে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যদিও এটা আমি ডিটেলসে করে দেখিয়েছি। ঠিক আছে, বলছে কি, যদি Z1 এবং Z2 দুটো কমপ্লেক্স কনজুগেট নাম্বার হয় এবং একইভাবে Z3 এবং Z4 দুটো কমপ্লেক্স কনজুগেট নাম্বার হয়, তাহলে প্রুভ করতে হবে যে অ্যামপ্লিটিউড অফ Z1 বাই Z4 ইকুয়াল টু অ্যামপ্লিটিউড অফ Z3 বাই Z2। তাহলে দেখো আমরা কিভাবে করব, যেহেতু Z1 এবং Z2 হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, তাহলে Z1 ধরে নিচ্ছি আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে R1 ইন্টু কস থিটা 1 প্লাস I সাইন থিটা 1। এবার Z2 কি, Z1 এর কমপ্লেক্স কনজুগেট, তাহলে Z2 ইকুয়াল টু Z1 বার কী করে পাবো, R1 ইন্টু কস থিটা 1 মাইনাস I সাইন থিটা 1। এবার এখান থেকে আমরা যদি একটু অ্যারেঞ্জ করে নিই, তাহলে দেখতে পাবো যে মাইনাস থিটা 1 আমার হচ্ছে কি Z2-র ক্ষেত্রে অ্যামপ্লিটিউড হয়ে যাচ্ছে। একইভাবে আমরা Z3 ধরে নিয়েছি কি R2 ইন্টু কস থিটা 2 প্লাস I সাইন থিটা 2। এবং যেহেতু Z4টা Z3-র কমপ্লেক্স কনজুগেট, কিভাবে পাবো, R2 ইন্টু কস থিটা 2 মাইনাস I সাইন থিটা 2। এবং একইভাবে এটা যদি একটু অ্যারেঞ্জ করে নিই, তাহলে কিভাবে লিখতে পারবো, R2 ইন্টু কস মাইনাস থিটা 2 প্লাস I সাইন মাইনাস থিটা 2। তাহলে Z4 এর অ্যামপ্লিটিউড হয়ে যাচ্ছে মাইনাস থিটা 2। এবার দেখো আমি সমস্ত কিছু এখানে লিখে রেখেছি, যে অ্যামপ্লিটিউড অফ Z1 হচ্ছে থিটা 1, অ্যামপ্লিটিউড অফ Z2 হচ্ছে মাইনাস থিটা 1, Z3-র ক্ষেত্রে হচ্ছে থিটা 2, আর Z4-এর ক্ষেত্রে মাইনাস থিটা 2। এবার যেটা ক্যালকুলেট করতে বলেছে, আমি বোথ সাইড ক্যালকুলেট করে দেখছি। ঠিক আছে, প্রথমে লেফট হ্যান্ড সাইডটা, অ্যামপ্লিটিউড অফ Z1 বাই Z4, আমরা জানি এই ফর্মুলাটা কি হয়, যে আমরা যদি দুটো কমপ্লেক্স নাম্বারকে ভাগ করি, ভাগফলের অ্যামপ্লিটিউড কি হয়, তাদের নিজ নিজ অ্যামপ্লিটিউডের বিয়োগফল, অর্থাৎ অ্যামপ্লিটিউড অফ Z1 মাইনাস অ্যামপ্লিটিউড অফ Z2। তো এখানে আমার Z4 আছে, তাহলে কি হবে, অ্যামপ্লিটিউড অফ Z1 মাইনাস অ্যামপ্লিটিউড অফ Z4, ভ্যালুগুলো পুট করে দিয়েছি, পেয়ে গেলাম থিটা 1 প্লাস থিটা 2। একইভাবে আমি যদি অ্যামপ্লিটিউড অফ Z3 বাই Z2 ক্যালকুলেট করি, দেখতে পাবো যে অ্যামপ্লিটিউড অফ Z3 মাইনাস অ্যামপ্লিটিউড অফ Z2, ভ্যালুগুলো পুট করে দিয়েছি, এটাও বেরোচ্ছে থিটা 1 প্লাস থিটা 2। তার মানে কি, এই দুটো ইকুয়াল হয়ে গেল, তার মানেই আমার প্রুফটা হয়ে গেল। এটা আমি প্রুফ করে দেখিয়েছি, এটা তোমরা MCQ-এতে অপশান দিয়ে নিজেরাও করতে পারবে, অপশান আকারে যদি থাকে 4টে অপশান। এবার কোশ্চেন নাম্বার 2, বা এটা তোমাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। ঠিক আছে, এটা তোমরা প্রুফ করতে চাইলে করতে পারো, কিন্তু এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। কি বলছে, যে কোনো কমপ্লেক্স নাম্বার জেডের ক্ষেত্রে মডিউলাস অফ জেড গ্রেটার ইকুয়াল টু মডিউলাস অফ রিয়েল পার্ট অফ জেড প্লাস মডিউলাস অফ ইমাজিনারি পার্ট অফ জেড বাই √2। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। তারপর প্রবলেম নাম্বার 3, এখানে আমি দুটো প্রবলেম রেখেছি। দেখো, বলছে যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস IY হয়, তাহলে প্রথমে আমি কি রেখেছি, মডিউলাস অফ জেড মাইনাস 8 প্লাস মডিউলাস অফ জেড প্লাস 8 ইকুয়াল টু 20। এটা কিন্তু একটা ইলিপস রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, পরীক্ষায় ধরো দিল, যেটা কি রিপ্রেজেন্ট করে তুমি বলতে পারবে। তারপর এখানে 2 নম্বর যেই পয়েন্টটা আছে, কি বলছে, তো জেড ইকুয়াল টু এক্স প্লাস IY এবং আর্গুমেন্ট অফ জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 ইকুয়াল টু π/4। এবং এটা কি রিপ্রেজেন্ট করে, এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, তোমরা কিন্তু এটা মনে রেখে দেবে। যদি জেড একটা কমপ্লেক্স নাম্বার হয়, যাতে করে মডিউলাস অফ জেড মাইনাস I বাই জেড প্লাস 1 ইকুয়াল টু কে, যেখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এবার এই কে এর ভ্যালুর উপর নির্ভর করে আমরা জেডের কিন্তু লোকাসটা বলতে পারি। দেখো, জেড বলছে যে আমার একটা সার্কেলের উপর লাই করবে, অর্থাৎ জেডের লোকাসটা একটা সার্কেল হবে যদি কেটা নট ইকুয়ালস টু 1 হয়, এবং জেডের লোকাস একটা স্ট্রেট লাইন হবে যদি কে ইকুয়াল টু
ওয়ান হয়। ঠিক আছে, এবার দেখো আমার লাস্ট যেই প্রবলেমটা, এটা কি বলছে, ইফ এক্স প্লাস আই ওয়াই আমার এই স্ট্রেট লাইনের উপর মুভ করে, তাহলে মিনিমাম ভ্যালু অফ মডিউলাস অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটা তোমরা করেও দেখতে পারো। এই যে প্রবলেমগুলো বললাম, এগুলোর মধ্যে যদি কোনোটার ডিটেলড সলিউশন তোমাদের লাগে কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।